সাপোর্টের প্রয়োজন হলে ক্যাডেeemore পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা অটোমেটিক ফরওয়ার্ড এবং রিভার্সের পিএলসি কানেকশনটা দেখব। এটা হচ্ছে আমাদের অটোমেটিক ফরওয়ার্ড এবং রিভার্সের পিএলসি কানেকশন, এবং আমরা আজকে সেটার প্রোগ্রামিংটা দেখব। সেটা হচ্ছে লগোসফট কমফোর্টে। তো আমরা লগোসফট কমফোর্টে যাব, আমাদের এটা আউটলুকটা আসবে, দেন আমরা এই ফাইলে যাব, দেন নিউ, আমরা ল্যাডার ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রামটা করব, এই জন্য ল্যাডার ডায়াগ্রাম নেব, দেন এই আউটলুকটা আসবে। তো এখানে আমাদের একটা অন সুইচ আছে আর একটা অফ সুইচ আছে, মানে একটা মেক কন্টাক্ট এবং একটা ব্রেক কন্টাক্ট নিতে হবে। একটা মেক কন্টাক্ট এবং একটা ব্রেক কন্টাক্ট নেব। অন সুইচের জন্য আমরা জানি কি, কোনো কিছুকে অন করার জন্য আমরা কি নেব, মেক কন্টাক্ট নেব, যেটা হচ্ছে ওপেন কন্টাক্ট। তো আমরা এই যে মেক কন্টাক্টে নিলাম, এটা হচ্ছে অন সুইচ। অন সুইচটা আমাদের পিএলসির কোথায় দেওয়া আছে, আইওনে দেওয়া আছে, তাই আমরা আইওন নিলাম। ওকে, অফ সুইচটা কোথায় দেওয়া আছে, আমাদের i2-তে, এই জন্য আমরা কি করব, এটা হচ্ছে i2 নিলাম। এবং প্রোটেকশনের জন্য আমাদের কত কি দেওয়া আছে, দেখুন প্রোটেকশনের জন্য আমাদের ওভারলোড রিলে দেওয়া আছে। ওভারলোড রিলের আমরা এটা লক্ষ্য করব যে এটা হচ্ছে 98 পিন। তো 98 পিনের এটা আমরা পিনটা পিএলসির ইনপুটে কত নম্বর ইনপুটে দিয়েছি, এটা দিয়েছি i4-এ। তাই আমরা ওভারলোড প্রোটেকশনের জন্য আমরা এখানে নেব একটা কি নেব, ব্রেক কন্টাক্ট নেব। ব্রেক কন্টাক্ট নেব কারণ কোন কিছু এই ওভারলোড হলেই যেন আমাদের কোনো কিছু এই পুরো মোটরটি বন্ধ হয়ে যায়। এবং আমরা জানি কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, মেক ব্রেক কন্টাক্ট বা ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। এই জন্য আমরা একটা ক্লোজ কন্টাক্ট নেব, ওভারলোড রিলে ক্লোজ কন্টাক্ট নেব। আর ওইটা দেওয়া আছে আমাদের কত নম্বর পিনে, i4 নম্বর পিনে, তাই আমরা এখানে i4 নিলাম। দেন আমাদের এখন প্রয়োজন কি, আমাদের একটা আউটপুট নিতে হবে। আমাদের এখানে মোটরটিকে রান করবো, এই জন্য এই মোটরের রিলে কয়েল নিতে হবে। এই জন্য আমরা কি নেব, একটা রিলে কয়েল নেব। কার নেব, ফরওয়ার্ডের রিলে কয়েল নেব, এটার রিলে কয়েল নেব। তো আমরা রিলে কয়েল নিই, একটা আউটপুট হিসেবে আমরা রিলে কয়েল নিই। এখন আমরা এটা কানেকশন করে দিই। এই রিলে কয়েল মানে আমি পূর্বে ক্লাসে দেখেছিলাম, রিলে কয়েলটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক ফরওয়ার্ড, যেহেতু মোটরটি ফরওয়ার্ডে চালাবো, এই জন্য ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এবং A2 কয়েলটাই হচ্ছে আমাদের এই Q1 আউটপুটটা। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে A1 এবং অপর প্রান্তে আমরা নিউট্রাল দেব। তো নিউট্রালটা এখানে সফটওয়্যারে অটোমেটিকভাবে সে নিয়ে নেই যে এটা নিউট্রাল অপর প্রান্ত, এই জন্য এখানে দেখা লাগে না বা দেখার কোনো অপশন রাখেনি লগোসফট কমফোর্টে। তো এটা হচ্ছে আমাদের মোমেন্টারি পুশ সুইচ, যেহেতু আমরা এটাকে কি করব, ডাবল ক্লিক করব, দেন সিমুলেশনে যাব। এই যে মোমেন্টারি পুশ সুইচ মেক, আমাদের এটা মোমেন্টারি পুশ সুইচ, যেহেতু আমরা একই করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের অন সুইচ, এটা হচ্ছে অফ সুইচ, এটা হচ্ছে ওভারলোড রিলে, দেন এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের, আমরা উল্লেখ করে দিই এটা হচ্ছে ফরওয়ার্ড, কমেন্টে লিখে দিই আমরা ফরওয়ার্ড, ফরওয়ার্ড মোটরটি এখন ফরওয়ার্ডে চলবে। এটা যদি তো এটা লেখার জন্য আমরা সিলেকশনে যাব, দেন এটাকে নিচে নামিয়ে আনলেই হবে। এটা হচ্ছে ফরওয়ার্ডের। তো আমরা জানি পুশ সুইচের কাজ কি, যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ততক্ষণই আমাদের বাইপাসে কানেকশনটা Q1 আউটপুটে আসবে, তখন মোটরটি ফরওয়ার্ডে চলবে। ছেড়ে দিলে সে কানেকশন ছেড়ে দেবে। এই জন্য কি করতে হবে, ল্যাচিং করতে হবে। ল্যাচিংটা কিভাবে করব, আমাদের অফ সুইচের যে আমরা আউটপুটটাকে রান করব, সে আউটপুটের ওপেন কন্টাক্ট নিয়ে আমাদের ল্যাচিংটা করতে হবে। কারণ যখনই আমাদের অন সুইচটা প্রেস করব, তখন এই আউটপুটের ওপেন কন্টাক্টরটা সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, দেন আমাদের বাইপাসের কানেকশনটা Q1-এ দেবে, তখন আমাদের Q1 মোটরটি চলবে। এই জন্য আমরা কি করব, একটা মেক কন্টাক্ট নেব। মেক কন্টাক্টটা কার নেব, Q1-এর। এই জন্য এখানে লিখে কিউ সার্চ করলে চলে আসবে Q1, এটা ফরওয়ার্ড। তো দেন আমরা এই কানেকশনটা করে দেব। ল্যাচিং, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের। এখন কি হবে, আমাদের যখন মোটরটি বাইপাসে কানেকশনটা হবে, তখন আমাদের এই মোটরটি ফরওয়ার্ডে চলবে। এখন মোটরটি আমাদের ফরওয়ার্ডে চলবে। এখন আমরা কি করব, মোটরটি যেহেতু ফরওয়ার্ড এবং রিভার্সে চালাবো মোটরটিকে, এজন্য কি করব, আমরা এখন রিভার্সে
রিভার্সের কানেকশনটা করব। তো রিভার্স কি, ফরওয়ার্ডটা আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মোটরটিকে ফরওয়ার্ডে চালাবো, দেন রিভার্সে চালাবো। এজন্য আমাদের কি করতে হবে, অবশ্যই একটা টাইমার নিতে হবে। এজন্য আমরা একটা অন ডিলে টাইমার নিব। অন ডিলে টাইমারে একটা টাইম কাউন্ট করে দেব। আমরা এখানে 5 সেকেন্ড উল্লেখ করে দিই। আমরা নির্দিষ্ট এই 5 সেকেন্ড পর্যন্ত মোটরটিকে আমরা ফরওয়ার্ডে চালাবো, দেন রিভার্সে চালাবো। তো এই কানেকশনটাও আমাদের একটু ভেবে চিন্তা করতে হবে যে আমাদের কানেকশনটা ঠিক এখান থেকে নেব, যেন আমাদের যখন অফ, কারণ আমরা যদি এখান থেকে নিই তো আমরা অফ করলেও সুইচটা যখন আমরা অফ করব তখন আমাদের কি হবে, এই টাইমারটিও কিন্তু অন থাকবে, যার কারণে আমাদের কিন্তু মোটরটি অফ হবে না। তো আমরা একটু ভেবে চিন্তে কানেকশনটা করব। তো এটা হলো আমাদের টাইমার নিলাম। এবং টাইমারটা আমাদের কি হবে, যখন আমরা মোটরটিকে ফরওয়ার্ডে অন করব, সাথে সাথে টাইমারটি অন হবে। এবং অন হয়ে আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত আমরা টাইমারে সেট করে দিলাম ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে অ্যান্ড রিভার্সে চলবে। তো রিভার্সে চালাবো, নির্দিষ্ট সময় শেষে আমাদের টাইমার অন ডিলে টাইমারটা কি কাজ করবে, নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের সে রিভার্সে চালাবে। এই জন্য কি করতে হবে, আমাদের রিভার্স মোটর ম্যাগনেটিক কন্ডাক্টর রিলে কয়েলটিকে রান করতে হবে। এই জন্য রিভার্সে চালন করার জন্য আমরা কি করব, একটা রিলে কয়েল নেব। কার নেব, রিভার্সের। তো রিভার্সের রিলে কয়েলটা আমাদের কোথায় আছে, এটা Q2 তে দেওয়া আছে, যে Q2 এ আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে রান হচ্ছে। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের রিলে কয়েলটা আমাদের Q2 তে আছে। তো আমরা এখানে সেই জন্য আমরা Q2 এর একটা রিলে কয়েল নিলাম, Q2 রিলে কয়েল নিলাম। এখন আমাদের কি করব, আমাদের এটাকে কে অন করবে, আমাদের এই টাইমারটির নির্দিষ্ট সময় পর আমাদের এই মোটরটি Q2টি রান হবে। তো আমাদের তাহলে কি করতে হবে, আমাদের নির্দিষ্ট সময় পর Q2 রান হবে। এজন্য আমরা জানি কি, কোন কিছুকে অন করার জন্য আমাদের ক্লোজ কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন। ওপেন কন্টাক্ট হচ্ছে মেক কন্টাক্ট। তো আমরা মেক কন্টাক্ট নিব, কার মেক কন্টাক্ট নিব, টাইমারের। কারণ কি, টাইমারের নির্দিষ্ট সময় পর সে এই টাইমারের মেক কন্টাক্টকে ক্লোজ করে দিবে, দেন বাইপাসে আমাদের কানেকশনটা Q2 কে রান করবে। ওকে, এখন যদি আমরা সিমুলেশন করে দেখি হয় কিনা, যেন এখন মোটরটা আমাদের ফরওয়ার্ডে চলতেছে, নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, রিভার্সে চলবে। কিন্তু দেখেন এখানে ফরওয়ার্ড এবং রিভার্স দুটোই একসাথে চলতেছে, কিন্তু দুটো একসাথে চললে বুঝতেই পারতেছেন কি হবে। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের নির্দিষ্ট সময় শেষে যখন আমরা এই Q2 কে রান করেছি, Q2 এর Q2 মানে রিভার্স মোটরটিকে রান করেছি, এটা আমরা কমেন্ট করে দেই RVS। নির্দিষ্ট সময় শেষে যখন আমরা রিভার্সকে অন করলাম, তখন আমাদের কি করতে হবে, এই ফরওয়ার্ডটিকে অন করে দিব, ফরওয়ার্ডটিকে ক্লোজ করে দিতে হবে। তো আমরা জানি কোন কিছুকে বন্ধ করার জন্য কি প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তো ফরওয়ার্ডটিকে আমরা যেহেতু বন্ধ করব, কার সাপেক্ষে, টাইমারের সাপেক্ষে, কারণ নির্দিষ্ট সময় পর এই ফরওয়ার্ডটিকে আমরা বন্ধ করে দিব। এই জন্য কি করব, টাইমারের ক্লোজ কন্টাক্ট নেব। তো আমরা এটা ডিলিট করে দিই। এখানে আমরা টাইমারের ক্লোজ কন্টাক্টটা কি, ব্রেক কন্টাক্টটাই হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো টাইমারের একটা আমরা এখানে ক্লোজ কন্টাক্ট নিলাম টি। ওকে, আমরা এটাও কেটে দেব, সিলেকশন করি, এটাও আমরা কেটে দেব। আমরা একটু বড় করে নিই। টাইমারের ক্লোজ কন্টাক্ট নিলাম। এখন যদি আমরা সিমুলেশন করি দেখি হয় কিনা, এই যে দেখুন মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, টাইমারটিও চলতেছে, নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে, দেন রিভার্সে যাবে। কিন্তু রিভার্সে যাওয়ার সাথে সাথে দেখুন আমাদের পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। কারণ কি, আমাদের দেখুন আমরা এই ল্যাচিংটা করেছি Q1 এর সাপেক্ষে। তো আমরা এই ফরওয়ার্ডটাকে যখন বন্ধ করে দিয়েছি, Q1টাকে বন্ধ করে দিয়েছি, তখন কিন্তু এখান দিয়ে পাওয়ার কানেকশনটা বন্ধ হয়েছে, কারণ আমরা Q1টাকে বন্ধ করে দিয়েছি। এই জন্য আমাদের কি করতে হবে, এই টাইমারটাকে তো অন রাখতে হবে। এখান পর্যন্ত আমাদের টাইমারটিকে অন রাখতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের আর একটা পাওয়ার কানেকশন দিতে হবে। কার পাওয়ার কানেকশনটা, আর একটা ল্যাচিং করতে হবে, কার,
Q2 এর, যেন আমাদের Q2 এ পাওয়ারটা আসে, Q2 এ পাওয়ার দিয়ে এখান দিয়ে আমাদের এই টাইমারে যায়, তখন আমাদের Q2 এ পাওয়ারটা আসে। এই জন্য আমরা কি করব, একটা মেক কন্টাক্ট নেব, কারণ আমরা এটাকে পাওয়ার পাওয়ার দেব, অন রাখবো। এই জন্য কোনো কিছুকে অন রাখার জন্য তো আমাদের একটা মেক কন্টাক্ট নিতে হবে। এই জন্য আমরা মেক কন্টাক্ট নিলাম কার, Q2 এর, Q2 এর মেক কন্টাক্ট নিলাম। তো এই লেখাগুলোকে আমরা সাইডে লিখতে পারি, সিলেকশন করি, এটা আমরা দিই ফরওয়ার্ড, এটা আমরা দিই রিভার্স। আমরা ঠিক এটার সাথে অ্যাড করে দিলেই আমাদের কানেকশনটা হয়ে যাবে। এখন কিন্তু আমাদের কি হবে, সেই কানেকশনটা কিন্তু পাবে। এখন যদি আমরা সিমুলেশন করি, তখন আমাদের এই ফরওয়ার্ডটি এর ল্যাচিংটা, এই ফরওয়ার্ডটি বন্ধ হয়ে গেলেও সাথে সাথে কি হবে, বন্ধ হওয়ার সাথে সাথে এই Q2 এর ক্লোজ কন্ট্যাক্টরটা কি হবে, ওপেন ওপেন কন্ট্যাক্টরটা ক্লোজ হয়ে যাবে। দেন বাইপাসের কানেকশনটা এই টাইমারে আসবে, দেন টাইমার দিয়ে আমাদের Q2টা অন হবে। আমরা সিমুলেশন করে দেখি। মোটরটি আমাদের ফরওয়ার্ডে চলতেছে, দেখুন নির্দিষ্ট সময় পর্যন্ত 5 সেকেন্ড লিখছি, দেন আমাদের ফরওয়ার্ডটি বন্ধ হয়ে গেল এবং মোটরটি এখন আমাদের রিভার্সে চলতেছে। তো এখন যদি আমরা অফ করে দেই, এই যে দেখুন অফ হয়ে যাচ্ছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের কানেকশনটা করতে হবে কি, ওকে অফ করে দিলাম। এখন আমাদের এই জিনিসটা আমরা আরেকটু বলে দিই, এটা কিন্তু আমাদের প্রপার কানেকশন না। কারণ কি, আমরা যখন এই মোটরটিকে ফরওয়ার্ডে চালার সাথে সাথে আমাদের কি করতে হবে, মোটরটি যখন রিভার্সে চলে যাচ্ছে, তখন আমাদের ফরওয়ার্ডের কিন্তু একটা রানিং স্পিড আছে। ফরওয়ার্ডে ঘুরতেছে মানে ফরওয়ার্ড বলতে মোটর সোজা ঘুরতেছে, রিভার্স মানে তার উল্টো আমরা ঘুরাবো। তো একসাথে ফরওয়ার্ডের যে রানিং স্পিডটা আছে সেটা স্থির না হয়ে আমাদের মোটরটিকে রিভার্সে যখন ঘুরাতে শুরু করব, তখন মোটরটির কয়েল পুড়ে যেতে পারে, মোটরটিও পুড়ে যেতে পারে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তখন আমরা কি করব, একটা নির্দিষ্ট এর পরের ক্লাসে আমরা দেব, এটা বুঝাবো। তো তবে এই জিনিসটা আমরা বুঝালাম কারণ কি, এরপরে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলো হচ্ছে কি স্টার ডেল্টা, ফরওয়ার্ড রিভার্স, স্টার ডেল্টা এগুলো আছে। তো এই প্রোগ্রামটা করার জন্য এই জিনিসটা জানা আপনাদের প্রয়োজন, তাই আমি এই জিনিসটা দেখলাম। এর সেকেন্ড পার্টটা আমরা এর পরবর্তী ক্লাসে দেব, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের এই কানেকশনটা কমপ্লিট হলো। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে ইন্ডিকেটর লাইটগুলো জ্বালাইতে হবে। তো ইন্ডিকেটর লাইটটি প্রথমে হচ্ছে অফ ইন্ডিকেটর লাইটটি। তো অফ ইন্ডিকেটর লাইটটি আমরা কি করব, কিভাবে অফ ইন্ডিকেটর লাইটটি আমাদের কি হবে, প্রথম অবস্থায় আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে এবং যখনই আমাদের ফরওয়ার্ড অথবা মোটরটিকে রান করব, তখন আমাদের কি হবে, অফ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। তো আমরা জানি কি, কোনো কিছুকে প্রথম অবস্থায় রান করার জন্য বা প্রথম অবস্থায় অন অন প্রথম অবস্থায় অন রাখার জন্য আমাদের কি প্রয়োজন, একটা ব্রেক কন্টাক্ট প্রয়োজন বা ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। আবার কোনো কিছুকে একটা নির্দিষ্ট কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের কি করব, আমাদের ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তো আমাদের আমরা প্রথম অবস্থায় যেহেতু আমাদের ইন্ডিকেটর লাইটটি অফ ইন্ডিকেটর লাইটটি অন রাখবো, এই জন্য আমাদের ব্রেক কন্টাক্ট নিতে হবে। এই জন্য ব্রেক কন্টাক্ট নিলাম। আবার যখন মোটরটিকে অন করব, তখন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি যেন বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা ব্রেক কন্টাক্ট নিলাম। তো আমরা এখানে একটা ব্রেক কন্টাক্ট নেব, কার ব্রেক কন্টাক্ট নেব, আমাদের এটা দেখবো, আমাদের মোটরটিকে যখন ফরওয়ার্ডে অন করব অথবা রিভার্সে যখন চলবে, তখন মোটরটি আমাদের কি হবে, এই স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ থাকবে। এই জন্য আমাদের কি করতে হবে, স্টপ ইন্ডিকেটর লাইট ফরওয়ার্ড এবং রিভার্সের ব্রেক কন্টাক্ট নিতে হবে। তো ফরওয়ার্ড এবং রিভার্সের রিলে কয়েলটা কোনটা, Q1 এবং Q2। তো আমাদের এখানে Q1 এবং আরেকটা ব্রেক কন্টাক্ট নেব, সেটা হচ্ছে Q2। তাহলে কি হলো, যখন আমাদের Q1 এবং Q2 দিয়ে আমাদের কি হবে, প্রথম অবস্থায় বাই কানেকশনটা যাবে ইন্ডিকেটর লাইটটা আমাদের কোথায় দেওয়া আছে, এটা Q3 তে দেওয়া আছে। তো আমরা এখানে Q3 নেব, আর রিলে কয়েল Q3।
এখান ক্লোজ কন্টাক্ট দিয়ে কানেকশনটা যাবে, দেন Q3 কে অন রাখবে। যখনই আমরা এই ফরওয়ার্ডকে অন করব, অন সুইচটা প্রেস করব, দেন ফরওয়ার্ডের এই ক্লোজ কন্টাক্টটা ওপেন হয়ে যাবে, দেন এটা Q3টা বন্ধ হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি, তো স্টপ ইন্ডিকেটর লাইটটি আমরা লক্ষ্য করব। স্টপ ইন্ডিকেটর লাইট কোথায় আছে আমাদের, Q4 এ। তো Q4 আমরা এই প্রোগ্রামটা দেখি। আমরা যখন কোনো কিছুকে আমরা যখন এখানে এই যে i4 দিয়েছিলাম, এখানে i4 আমরা দেখি, এখানে i4 98 পিনটা আমরা i4 এ দিয়েছিলাম। তো i4 দেওয়ার সময় আমরা কি করেছিলাম, এখানে ক্লোজ কন্টাক্ট নিয়েছিলাম। কারণ কি, আমাদের যখনই আমাদের ওভারলোড হবে এই ক্লোজ কন্টাক্টরটা কি হবে, ওপেন হয়ে যাবে, দেন পুরো মোটরটা বন্ধ হয়ে যাবে, পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। তো আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছিলাম বন্ধ করার জন্য। তো আমরা কি করব, আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বালাবো, এই জন্য আমাদের কি করতে হবে, ওপেন কন্টাক্ট নিতে হবে। যখনই আমাদের ওভারলোড হবে তখন আমাদের এই পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ক্লোজ কন্টাক্ট নিয়েছি, এবং ওভারলোড হলে আমাদের কি হবে, একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে। এই জন্য আমরা কি করব, i4 এর একটা ইন্ডিকেটর লাইটকে জ্বালাবো। এর জন্য কোনো কিছুকে অন করার জন্য আমরা জানি মেক কন্টাক্ট নিতে হবে। কার মেক কন্টাক্ট নেব, i4 এর। কারণ যখনই আমাদের ওভারলোড হবে i4 ওভারলোডটা হবে, তখন আমাদের কি হবে, ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এই জন্য আমাদের i4 এর একটা কি নেব, ওপেন কন্টাক্ট নিলাম। এবং একটা রিলে কয়েল নিতে হবে। কোথায় আমাদের ইন্ডিকেটর, ট্রিপ ইন্ডিকেটর লাইটটি কোথায় আছে, PLC এর আউটপুটের Q4 এ আছে। তো আমরা একটা রিলে কয়েল নিলাম Q4। ওকে, এখন আমরা সিমুলেশন করে দেখি আমাদের হয় কিনা। মোটরটি আমাদের এখন ফরওয়ার্ডে চলছে, নির্দিষ্ট সময় পর্যন্ত ফরওয়ার্ডে চলবে, দেন নির্দিষ্ট সময় পর ফরওয়ার্ডটি বন্ধ, এন্ড মোটরটি রিভার্সে চলতেছে। রিভার্স হচ্ছে Q2 চলতেছে। এখন আমরা স্টপ করলাম। স্টপ হওয়ার সাথে সাথে আমাদের কি হলো, Q3টা অন হলো, মানে স্টপ ইন্ডিকেটর লাইটটি অন হলো। আমরা এখানে রিনেম করে দিই, এটা স্টপ, এটা হচ্ছে ট্রিপ ইন্ডিকেটর। ওকে, এখন সিমুলেশন করি। দেখুন প্রথম অবস্থায় স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, মানে Q3টা জ্বলতেছে। যখনই আমরা অন করলাম, ফরওয়ার্ডটি অন হলো, দেন স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে গেছে। এখন মোটরটি ফরওয়ার্ডে চলতেছে। নির্দিষ্ট সময় পর্যন্ত ফরওয়ার্ডে চলার পর মোটরটি এখন আমাদের কি চলতেছে, রিভার্সে চলতেছে। মোটরটি রিভার্সে চলতেছে। এখন আমাদের কি হবে, এখন কোনো কারণে যদি ওভারলোড হয়, ওভারলোডে ক্লিক করেন। ওভারলোড হচ্ছে i4 হলে দেখুন আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে গেল, ফরওয়ার্ড রিভার্স মোটরটি বন্ধ হয়ে গেল, এবং সাথে সাথে কি স্টপ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠলো, যেটা আমাদের Q3 এবং Q4টা হচ্ছে ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।